যে মারা গিয়েছে মানে তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা আইসেফ করতে পারি, কিন্তু সবার উপরে আমাদের দয়া মায়া আছে। আমরা কোনোদিন কারোর জান নেওয়ার কথা ভাবি না, কিন্তু ওদের যে ডান হাত বাঁ হাত, ওরা যে এত মিলেমিশে থাকে, ওদের মাধ্যমে কীভাবে ওই মানুষকে ওরা হত্যা করলো, আমরা এটা সবাই ভাবা থেকে মেরে যাচ্ছি। আর সওগাত মোল্লার নির্দেশে আজকে মোফাজ্জেল ওই একে খুন করা হয়েছে, রাজ্জাক মোল্লাকে। কিন্তু রাজ্জাক মোল্লা সওগাতে শুনছি ডান হাত ছিল, মোফাজ্জেল বাঁ হাত ছিল, কিন্তু সওগাত মোল্লা কীভাবে অস্বীকারে যাচ্ছে যে আমরা মোফাজ্জেলকে চিনি না, আমাদের দলের ছেলে না। কিন্তু এর ভেতরে অনেক রহস্য আছে। যদি বলো কেন, ওনার সব সময় ওনার পাশেই মোফাজ্জেল থাকে, হ্যাঁ দর্শকে থাকে, নিচে থাকে, কিন্তু পর্দার সামনে বারবার আমরা মোফাজ্জেলকে ওই সওগাত মোল্লার পাশে অবশ্যই দেখেছি। কিন্তু মোফাজ্জেল এখন আজকে ফেঁসে গিয়েছে, আর সওগাত মোল্লা পাশ কেটে চলে যেতে চাচ্ছে। এর নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, আর আমরা জানতে চাই এর ভেতরে সওগাত মোল্লার হাত আছে কি না। যতদিন না আমরা জানতে পাচ্ছি ততদিন তদন্ত থাকবে। আর আমরা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই, তাদেরকে ফাঁসির অর্ডার চাই, আর তাদেরকে যেন যাবজ্জীবন নয় জেল হয়, এই দুটোর মধ্যে একটা আমরা অবশ্যই চাই। কেন ওরা আজকে নতুন খুন করেনি, আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই খুন করেছে। ওই মোফাজ্জেল মোল্লা কিংবা ওই সওগাতের নির্দেশে মোফাজ্জেল মোল্লাই এসবগুলো করছে। ওর আরও সঙ্গীরা আছে, তারা ধরা পড়ছে, টিএমসির দলের লোকেরা, আর টিএমসির নেতৃত্বেই হচ্ছে, আর ওদের লোকই মারা যাচ্ছে। ওদের লোকগুলো মারার একটা উদ্দেশ্য আছে, আইএসএফের ছেলেদের, প্রত্যেক ছেলেদের ফাঁসানোর জন্য ওদের ঘনিষ্ঠ লোক, ওদের প্রিয় লোককে মানে সরিয়ে দিচ্ছে। ওদের মানে এতটা ওরা হচ্ছে গিয়ে কাফের, ওদের মনে কোনো দয়া মায়া নেই। ওরা তো নিজের সন্তানের মতন, নিজের ভাইয়ের মতন ভাবতো। তাদেরকে যদি সরাতে পারে তাহলে ওদের, হ্যাঁ ওরা তাহলে আমাদের ওপরে তাহলে কতটা হয়ে থাকে। কিন্তু আমরা ওদের সাথে কোনো দিন মুখ লাগাইনি কো, কিংবা ঝগড়া করতে চাই না কো। কেন চাই না কো? ওরা হচ্ছে হিংস্র জানোয়ার, ওদের থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমাদের কাছে আসলে ওদেরকে আমরা ছাড়বো না কো। আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করব, আর আমরা সাহস নিয়ে ওদের সামনে এগিয়ে যাব। আমরা চাই গ্রামটা ঠান্ডা থাকুক, সবাই মিলেমিশে থাকুক, আইএসএফ কিংবা টিএমসির লোক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকুক। যার মানে স্বাধীনতা সেই নিজের থেকে করুক, কারুর স্বাধীনতা কেড়ে নেওয়ার কারুর অধিকার নেই। কিন্তু ওরা জোর করে আমাদের স্বাধীনতাগুলো কেড়ে নিয়েছিল, এতদিন ছিল, কিন্তু আজকে আমরা রুখে দাঁড়ানোর পর থেকে আমাদের স্বাধীনতায় আমরা আছি, কিন্তু অনেক ঝড়ঝাপটার ভেতরেই আছি। আমরা কোনো এতে সেফটি নেই। আমাদের খুব ভয় হয় যে ওরা কখন না আমার স্বামীর, না অন্য কারুর বাবার কিংবা অন্য কারুর সন্তানের না হত্যা করে। কিন্তু এইগুলো এতদিন করে এসছে, আজকে আমরা নিরাপত্তায় আছি। ওদেরকে ধরার জন্য আমরা অনেক সাহস নিয়ে আমাদের মানে অনেক থাকতে পারছি। আর একটা কথা হলো, ওই ঝানাকে মারলে যে সওগাত মোল্লার নাকি ঘনিষ্ঠ খুব, তা সওগাত মোল্লা ওনার দায়িত্ব, ওনার বউ বললো সওগাত দাদা আমার স্বামীর খুব দাদা ছিল, ভাই ছিল। জানি না উনি কতটা হচ্ছে ওনার সাপোর্টে থাকবে, কিন্তু আমাদের ভাইজানের কাছে উনি যদি একবার হাত পাতে তো আমাদের ভাইজান ওনার পুরো দায়িত্ব নিতে পারবে। কারণ আমাদের ভাইজানের বড় মন আছে, সওগাত মোল্লার মতন ছোট মন নেই যে আজকে আমি ওকে ভালোবাসলাম, কালকে ওর দ্বারাই আমার একটা খারাপ কাজ করাতে পারলাম না, তাকে খুন করে দিলুম, কিংবা তাকে আমি হচ্ছে গিয়ে আইএসএফের ওপরে দোষ দেবো বলে তাকে সরিয়ে দিলুম। ওনার হচ্ছে গিয়ে মার্ডার করে করে ওদের হচ্ছে অনেকে হয়ে আছে, ওরা প্র্যাকটিস আছে, কিন্তু ওরা মারতে পারবে। কিন্তু আমরা কোনো দিন কোনো আমাদের যতই শত্রু হোক, আমাদের স্বামীদের মারুক, আমরা কোনো দিন এরকম কল্পনা নিইনি কো যে ও আমার স্বামী মেরেছে এর পরিবর্তে আমি বদলা নেবো, এরকম আমরা কোনো দিন ভাবিনি কো। কিন্তু আমাদের ভাইজানের শিক্ষা আছে, আমাদের ওপরে সবার দোয়া আছে এবং শিক্ষা আছে যে কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেবে না। ফাঁসি হলে আমরা শান্তি হব, আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে, তাদের পরিবারও, তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি হবে। এই যে ধরা পড়েছে মোফাজ্জেল এবং তার ভাই মোবারক, উত্তর মারুফ খবর দিলাম, তো এনারা কি এলাকায় তাণ্ডব চালাতো? এনারা এলাকায় তাণ্ডব বলতে কি, আমরা যেখান থেকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আমরা শুনছি এরা 3-4টা জবাই করেছে, শোনা আমরা শুনছি, মোবাইলই দেখছি। এমনি আমাদের এই ছোটোমার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে। এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে যে 12 বছর যদি ও জেল থাকে, ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে। তো এরা যেন না ছাড়া পায়, আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার
যেন শান্তি পায়, আমরাও জনগণ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী? এই যে গুলি চালাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে, আর এই শওকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে। এই যে রাজ্জাক খানকে তানার পরিবারের টাকা দেবে, চাকরি দেবে। এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে। তানার এখন ধন সম্পদ আছে, তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে, তানার সম্পদ আছে, তিনি টাকার লোভ দেখাবে, তাদের টাকার সম্পর্কে থাকবে। আর আমাদের তো কিছু নেই। আমাদের এখন যে আমাদের এই আইএসএফ পরিবারে মিথ্যে অপবাদে এই যে রাজ্জাক খানকে খুন করে বললো, একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফের ছেলে। আমার স্বামীকে এই পঞ্চায়েতের সদস্য, আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো, আমার স্বামীকে রাত্রির বেলা, ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে, এমনকি তরমুজ করে দিয়ে যাবে। এটা যদি না, এই প্রমাণ এখনও ভালো বিঘে এর মাথাটাকে আছে না টানলে আমরা এখনও আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু মাথা ধরে, কান ধরে টানলে মাথা চলে আসবে। সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে, যে এটা সঠিকভাবে তদন্ত হোক, সিবিআই দিয়ে তদন্ত হোক, আমরা গ্রামে যেন শান্তি পাই, আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি। আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামের দেশ আপনার গতিতে এই জনগণ বসিয়েছেন, আর আপনি কেন ন্যায় ন্যায্য বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন? কি বলছেন? মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মেয়েদের এত প্রকল্প আছে, তেমন বলছেন মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে, আর নিচ্ছে আমাদের আরো 14,000 টাকা করে বারবার নিচ্ছে। আমাদের এই তেলের দাম, এই আলুর দাম, এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাঁধাচ্ছে যে 1000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। তখন এই 1000 টাকা 2000 টাকার আর বাজারে আসে না, থলে ভর্তি হয় না। তখন বলে এই 500 টাকা 1000 টাকা। আমরা কি খুশি? আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের দেশটা শান্তি থাক। আমরা 2 টাকার চাল কিনে খাই, আমরা 10 টাকার আলু কিনে খাই, আমাদের এইটাই শান্তি। এই যে বাজারের দাম করছে সব, আর আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি করব? লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না। আমাদের চাই আমাদের দেশে শান্তি থাক, আর এই জিনিসের দাম কমুক। কিছুদিন আগে দেখলাম যে বাংলায় একটা অশান্তি হয় অকাপ আন্দোলন নিয়ে, সেখানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন যে সরকারি গাড়ি পূরণের অভিযোগ, কিন্তু এই যে খুন হয়ে যাওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট বক্তব্য দিচ্ছেন না, কি বলবেন? হ্যাঁ, ওই সোনপুরের যে ঘটনা ছিল, মুখ্যমন্ত্রী তো আমাদের তো ওই ওয়াকাফ আইনের অনেক আমাদের জনগণ এটা ওয়াকাফ আইন বলতে কি, এটা আইএসএফও না, তৃণমূলও না, বিজেপি না, এটা সব বিজেপির কথা বাদ দেও। এটা মুসলমান বাঁচাবার জন্য, যে মুসলমানদের যে কবরস্থান জায়গা জমিগুলো নিয়ে চলে যাচ্ছে, আর মুসলমান চুপ করে বসে থাকবে? এই যে সোনপুরের যে ঘটনাগুলো হয়েছিল, ওরাই করিয়েছে, ওরাই আমাদের স্বামীদের ফাঁসিয়েছে। আমার স্বামী যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল, আমার স্বামী বাড়ি ছিল না, কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেলোরে, সেখানে বাড়ি ছিল না। বিনা অপরাধে আমার স্বামী রাত 2টার সময় তুলে নিয়ে গেছে। টানা সব ডকুমেন্টস দেখিয়ে আমার স্বামী তবুও তুলে নিয়ে গেছে। আমরা কিছু বলতে পারিনি। স্যারকে জিজ্ঞেস করছি, পুলিশ প্রশাসন এসছে, বাড়িতে ঢুকেছে। স্যার কীভাবে, একটাই কথা আমরা শুনতে চাই, কিভাবে আমাদের এই স্বামীকে তুলছো? যে না, এই সোনপুরের আন্দোলনে আমার স্বামী তো বাড়ি ছিল না। তা আচ্ছা, আমাদের প্রমাণপত্র আছে, আমরা কোনো আর পুলিশের সঙ্গে তর্জমা করিনি। তারা তো পুলিশ প্রশাসন। আমরা যদি ভুল করে থাকি, আমাদের উপর শাস্তি হোক। আমরা চাই না যে আমরা কোনো ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক, আর আমরা পাওয়ার জন্য শাস্তি যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক। কিন্তু বিনা অপরাধে কারুর খুন করব, কারুর জমি জায়গা কাটে নেবো, কারুর গাছপালা কাটবো, আমরা আদৌ এইসব কাজ করিনি। আর ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি, আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না। আশা করি জনগণের পরিষেবায়, আর জনগণ যদি সাপোর্ট দেয়, আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাব। আর জনগণ চাইবে আমাদের। জনগণ যদি বলে যে না, আমাদের পার্টি চিরদিন এক থাকে না, পার্টি পাল্টায়, পার্টি কখন আসবে কখন যাবে এটা, কিন্তু মানুষের ব্যবহার, মানুষের সততা, মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে, এটাই আমার বক্তব্য।